সবগুলোই আছে। আমি নিজেও হকারগিরি করছি, বিক্রি করছি। একজন হকার পাল্টে দিলেন ইঞ্জিনিয়ারিং এর সমীকরণ। তো অনেকে তো মাথার ভিতরে একটা আইডিয়া আসলো, শুধু আমরা যদি চায়না থেকে গ্লাসগুলো যদি আনতে পারি, তো বাংলাদেশ যদি আমরা ফিটিং করি, তাহলে আমাদের বাংলাদেশে কষ্টটা খুব কম। তার মানে ইঞ্জিনিয়াররাও ভাবতে পারেননি। বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা এগুলো নিয়ে মাথা ঘামায় না। তো আমি কিন্তু বাংলাদেশে এগুলো নিয়ে মাথা ঘামায়, এখন আমি এটার ভিতরে, এটা ছোট থেকে আমরা গবেষণা করতে করতে এটা আমাদের এখন চলে এসে। যত রকমের গাড়ি বলতে আমাদের শুধু প্রাইভেট আর হোন্ডা বাদে আপনার বড় গাড়ি 407, 709, জ্যাক, 11। শুরুটা হয়েছিল আমাদের অটো রিক্সা দিয়ে, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো আর কি করছি। আগে আমি চাকরি করতাম, দেখতাম যে ইম্পোর্টাররা বাংলাদেশে পুরো ফিটিং নিয়ে আসতো। তো ওই ক্ষেত্রে দেখতাম একটা মালের ক্ষেত্রে অনেক কষ্ট, আমি নিজেও বিক্রি করতে। গ্লাসটা যেহেতু বাংলাদেশে হয় না, গ্লাসটা ভালো, ম্যানুফ্যাকচার বডিগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয়, ওই ক্ষেত্রে আমাদের মান কোয়ালিটি একই। চায়নার থেকে 19-20, বাংলাদেশে আমাদের ফিটিংটা খুব ভালো, বডিগুলো ভালো। তো ওই ক্ষেত্রে আমরা হিসাব করলাম যে না, চায়না থেকে ফিটিং মাল আনার থেকে শুধু আমরা গ্লাসগুলো আনি, তা আনার পর বাংলাদেশে আমরা ফিটিং করি। ওই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেকটাই কষ্ট কমে যায়, দেশের টাকা বাইরে দেওয়ার আমাদের প্রয়োজন নাই। আমাদের প্র্যাকটিক্যালি ভাবে আমরা যেরকম একটা মাল ফিটিং করি, এটার মান কোন দিকে, কোন মালটা ফিটিং কিভাবে হয়, কি ক্ষেত্রে মালটা কিভাবে থাকবে, কতদিন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মালটা গ্লাসে থাকবে, গাড়ির ভিতরে কিভাবে ঝাঁকি খেলেও ভাঙবে না, এটা নিয়ে আমাদের আর কি, এটা ছোট থেকে আমরা গবেষণা করতে করতে এটা আমাদের এখন চলে এসে। আমি কারখানা বলতে প্রথমত আমি একাই শুরু করছি, একটা মেশিন দিয়ে আমি একা শুরু করছি। আমি এই বিষয় নিয়ে গবেষণা সবসময় করতে থাকি। বাংলাদেশে কিভাবে কি আগানো যায়, কিভাবে যুব সমাজ কিভাবে কাজে খাটানো যায়, এটা নিয়ে আমি সবসময় তৈরি থাকি। আগে একা শুরু করছিলাম, এখন আপনার 7জন 8জন ওদের একটা কর্মসংস্থান হয়েছে। অটোগুলোর যেরকম অ্যাক্সিডেন্ট হয় শুধু গ্লাস না লাগানোর কারণে অটোগুলো অ্যাক্সিডেন্ট হয়। এই ক্ষেত্রে ডান দিয়ে গাড়ি আসে, বাম দিয়ে গাড়ি আসে, শুধু গ্লাস না লাগানোর কারণে। শুধু গ্লাসটা যদি লাগায় তাহলে তাদের চোখটা অন্তত থাকবে, ডানে কে আসতেছে, আমি ডানে গাড়িটা ঘুরালাম, ডান দিয়ে দেখবো, বা বাম দিয়ে ঘুরালাম, বাম দিয়ে দেখবো। চায়নার থেকে যদি আপনার এইটা যদি ফিটিং আনতো, তাহলে আপনার এটা 150 টাকা পড়তো। নর্মালি দেশ থেকে 200 টাকা, 150 টাকা চায়না থেকে আনা পর্যন্ত পড়তো কস্ট। খুচরা বিক্রি হতো এগুলোর 180 টাকা, 70 টাকা। আর আমাদের এটা চায়না থেকে আনা পর্যন্ত বলতে, চায়না থেকে আনা আমাদের গ্লাস আনা, বাংলাদেশে ফিটিং বডি এগুলো করা, অতএব ওই ক্ষেত্রে আমাদের 70 টাকা পড়ে, অর্ধেকেরও খুব কম দাম। অনেকেই বিশ্বাস করছিল যে এটা হইব না, মানে অনেকেই চিন্তা ভাবনা, আশেপাশে অনেকেই ছিল, বা আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই ছিল যে তুই যেটা নিয়ে আগাইতেছিস কিভাবে এটা হবে কিনা। তাই বললাম ইনশাল্লাহ হবে, আমার যতটুকু মাথার ধারা এক্সপিরিয়েন্স, আমার যতটুকু ক্ষেত্রে ইনশাল্লাহ হবে। আমাদের 2 বছর এটা গ্যারান্টি, আমরা ওটা করে আনি, টেম্পার করে আনি। 2 বছরের পুরো ফুল গ্যারান্টি আছে যে এটার ভিতরে কোনো রং উঠবে না, কোনো ডিসকালার হবে না, কোনো সিট হবে না। এই যে এটা যেরকম সিট আইসা পড়ছে, অলরেডি অনেকটাই সিট আইসা পড়ছে। এই গ্লাসটা পাতলার জন্য ভেঙেও যায়। হ্যাঁ, প্লাস্টিকের কোয়ালিটি যেরকম RFL এর যে দানাটা, যেটা আর কি RFL ইউজ করে, 1 নাম্বার যে দানাটা যেটা ইউজ করে, আমরাও কিন্তু ওই দানাটা ইউজ করি। হ্যাঁ, আমার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চিটাগাং যায় বেশি, চিটাগাং, যশোর, এই সমস্ত এলাকার থেকে ওটা পোর্ট তো ওইদিকে পার্সের দোকান আছে, আমাদের হোলসেল ওই দিকে চলে যায়। তারপর ওই দিক থেকে এক দোকান আছে, যেরকম পার্সের যেগুলো দোকানদার আছে তাদের কাছে চলে যায়। তো তারা ওই দিক থেকে আবার বিক্রি করে গাড়িওয়ালাদের কাছে। মিরর গ্লাসটা খুব গুরুত্বপূর্ণ বাইক, কারণ মিরর গ্লাসটা যদি না থাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট এটা অনিবার্য।